অত্যন্ত আজ অত্যন্ত দুঃখ এবং রাজনৈতিকভাবে এক দৃঢ় প্রতিবাদী অবস্থান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমারখালী উপজেলা শাখা, কুমারখালী পৌর শাখা এবং কুমারখালী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ কুমারখালী বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা যৌথভাবে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, গত কয়েকদিন ধরে কুমারখালী শান্ত রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতে এবং কুমারখালী বিএনপির বিরুদ্ধে এক সুগভীর ও অনাকাঙ্ক্ষিত চক্রান্ত শুরু হয়েছে। কুমারখালী উপজেলা জামাতে ইসলামের নায়েবে আমির শামসুদ্দিন আহমেদ দেশ টিভিতে সাক্ষাৎকারের সময় আমরা দেখতে পাই অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নামে এবং কুমারখালী উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে বিতর্কিত করার উদ্দেশ্যে কিছু বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ড ছড়িয়ে বেড়াচ্ছেন। কুমারখালী বিএনপি এর সকল অঙ্গ সংগঠনকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার এবং কুমারখালী বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার এক উদ্দেশ্য প্রণোদিত অপচেষ্টায় মেতে উঠেছেন। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং মিথ্যা প্রোপাগান্ড ও কুমারখালী বিএনপিকে বদনাম করার এই হীন উদ্দেশ্যকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং স্পষ্ট করে বলতে চাই, মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা যে কোনো চক্রান্ত কুমারখালীর সচেতন সমাজ ও তৃণমূল নেতাকর্মীরা আইনি ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ বানচাল করে দেবে। যেটা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়াইছে সেটা তো অত্যন্ত মিথ্যা, এর কোনো ভিত্তিও নেই, এর কোনো সত্যতাও নেই। আমরা এইটা অনলাইনে দেখতে পেয়ে আমরা প্রথমে যে কয়টি চ্যানেলে এই কথাগুলো আসছে সেই কথাগুলোর প্রতিবাদেই আজকে সাংবাদিক সম্মেলন। এবং আমরা যেহেতু আমাদের প্রতিপক্ষ একটি দল, অর্থাৎ আমাদের বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে এই প্রোপাগান্ডাটা আসছে, সেই তো এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং দেখছেন যে ওই ইয়ে থেকে আপনি সংসদ ভবন থেকে আরম্ভ করে প্রত্যেকটি ক্ষেত্রে রুট লেভেল পর্যন্ত তারা কিন্তু আমাদের প্রত্যেকটি কাজের বিরোধিতা করতেছে অহেতুক, কোনো ভিত্তিহীন অবস্থায়, কোনো সত্যতা নাই। এই রাজনৈতিক যে শিষ্টাচার তাদের মধ্যে নাই এটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। সেহেতু আমরা রাজনীতি করি, রাজনৈতিক ভাবে এর আমরা মোকাবেলা করব এবং আপনাদের আজকে সাংবাদিক আপনারা যারা আসছেন ইলেকট্রনিক্স মিডিয়া তাদের মাধ্যমে প্রতিবাদ করলাম এবং এইটা আপনারা বহুল ভাবে প্রচার করবেন।